সমাজ মাধ্যম জুড়ে ঘুরে বেড়াচ্ছে এই মারধরের ছবি। এই ছবি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের। অভিযোগ, চণ্ডীপুরে সিপিআইএম নেতাকে ব্যাপক মারধর করেছেন চণ্ডীপুরের বিজেপি নেতা। জানিয়েও চণ্ডীপুরে সরগরম রাজনীতি। চণ্ডীপুরে বিজেপি বনাম সিপিএম। সিপিআইএম নেতাকে মারধর বিজেপি নেতার। সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও। চণ্ডীপুরের সিপিএম নেতাকে মারধর করার ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএম এর দাবি, বিজেপির লোকজন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই মারধর করেছে দিলীপ দাসকে। পাল্টা বিজেপির দাবি, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপির কিছু দুষ্কৃতী বাহিনী তারা দিলীপ দাসের উপর আক্রমণ করে এবং সেই আক্রমণের পর দিলীপ দাস এফআইআর করেন এবং কেনই এফআইআর করবে, কেনই লাল ঝান্ডা করবে, তার জন্য পুনরায় দিলীপ দাসের উপর আক্রমণ করা হয়, তাকে রক্তাক্ত করা হয় এবং তার পরিবারের উপর আক্রমণ করা হয় এবং তাকে এখনও পর্যন্ত জেলা হসপিটালে ভর্তি করে রাখা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আমরা ওসিকে জানিয়েছিলাম, ওসি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই আমাদের নির্দিষ্ট দাবি, দ্রুততার সঙ্গে বিজেপির ওই দুষ্কৃতী বাহিনী যারা দিলীপ দাসের উপর আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দুটি পরিবারের মধ্যে ঝামেলা, তাতে একটি পরিবার সিপিএমের শাখা সম্পাদক না কিছু একটা আছে, তো দুটি পরিবারের মধ্যে ঝামেলা হওয়ায় স্বাভাবিকভাবে ওই স্থানীয় পঞ্চায়েত সমিতির যারা প্রতিনিধি তাদের কাছে এই দরবারটি যায়। ঝামেলার উৎস কি এই বিষয়ে কোনো কারণে হতে পারে যে পঞ্চায়েত প্রতিনিধি যারা আছে তাদের চিন্তা ভাবনার সঙ্গে মতের মিল নাও হতে পারে ওই ব্যক্তির, স্বাভাবিক সে কারণেই একটা অনভিপ্রেত উত্তেজনা হয়েছে, কিন্তু এমন কিছু অপসংস্কৃতি নয় যেটা